পূর্ণ রায়গঞ্জ গার্লস এফপি স্কুলে আমরা এটা খুব মেনে চলি এবং আমরা যে কোনো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ২৭তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হয়। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করবার জন্য রফিক সালাম বরকতরা ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে যে প্রাণ দিয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনার জন্য শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে সকলে। বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা। এই ভাষায় সমগ্র বিশ্বে বহু মানুষও কথা বলে, গান লেখে, কবিতা লেখে। এই ভাষাতেই যুগে যুগে বহু কবি সাহিত্যিক তাদের লেখনীতে সমগ্র বিশ্বকে সমৃদ্ধ করেছেন। এই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের সম্বন্ধে ছাত্রছাত্রীরা যেমন অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে, তেমনি আগামী দিনে ছাত্রছাত্রীদের হাত ধরেই বাংলা ভাষা মর্যাদা আরও উচ্চ স্তরে পৌঁছে যাবে। এই আশা রেখেই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের নিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম। মাতৃভাষার জন্য রহিম বরকত সালাম যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এবং সঙ্গীত নৃত্যর মাধ্যমে আমরা সেই মাতৃভাষাকে সম্মান জানালাম এবং বীর শহীদদের সম্মান জানালাম। আমরা প্রত্যেক দেশের যে মাতৃভাষা রয়েছে সেই প্রত্যেক মাতৃভাষাকে আমরা সম্মান জানাই। আজকে সমগ্র ভারতবর্ষে যেভাবে করে মাতৃভাষাকে সম্মান প্রদর্শনের জন্য বিভিন্নভাবে এটাকে গর্বের সাথে তুলে ধরা হচ্ছে। আমরাও রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় বাস করি। আমরা বাংলা ভাষাতে সবথেকে বেশি আমরা সমাদৃত হয়েছে বিভিন্ন জায়গায় এবং বাংলা ভাষার মাধ্যমে রবীন্দ্র, নজরুল থেকে শুরু করে বিভিন্ন ভাষাভাষীর মানুষরাও এখানে শান্তিতে তাদের গান, কবিতা রচনা করেছেন এবং যুগে যুগে তা ছড়িয়ে পড়েছে। সে বিষয়ে আলোচনা হলো। বাংলা ভাষা আমাদের সমগ্র জাতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা যেরকম করেছিল সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। সেই জন্য আমরা মাতৃভাষা দিবস প্রতি বছর যেভাবে পালন করি সেভাবেই আমরা পালন করি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।